সকলকে জানাই শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা আজকে চলে আসলাম বাগান থেকে তোমাদের সামনে নতুন একটা ব্লগের সাথে। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বাড়ির সবাই খুব ভালো আছি। কিন্তু মাকে খুঁজে পাচ্ছি না, আমি তো আসলাম বাগানের সাইডে, মা তো ফুল তুলে বেড়াচ্ছিল, এখন আর দেখতেই পাচ্ছি না, মানে ছাদে গেছে, তাও হতে পারে। তো আজকে রবিবার হওয়ার কারণে আজকে সবার কাজ ঢিল, মানে লেটে লেটে হচ্ছে। সবাই একটু রিল্যাক্সে ঘুমিয়েছে, একটু দেরি করে উঠেছে অন্য অন্য দিনের থেকে। মা বাবা কাকি মনে হচ্ছে আজকে একটু দেরি করে, কাকি দেরি করে আসছে না গল্প করতে গিয়ে দেরি হয়ে গেল? এই যে গপ করলো বাবা অনেক সময় তো বেশি না আজকে রবিবার আছে, সব ছুটি। কাক লাগে শোনা। হ্যাঁ বসাও লাগে। হ্যাঁ হ্যাঁ, একটু গল্প হয় না বাবা, একটু গল্প না করলে হয়? কাজ মাছ চলছে, এই হয়ে গেল এখন মাথা ঘষা। হুম, এত কাক কা কা করে করে বেড়াচ্ছে না। পুজো দিতে ভালো লাগে না। দেখো মা এখন গল্প করছিল পাশের বাড়ির বৌদির সাথে। আমি আর খুঁজে পাচ্ছিলাম যে বাগানের দিকে আসলো ফুল তুলতে, তারপর গেল কোথায় আর পাচ্ছি না। তারপরে আওয়াজ পেলাম যে ওই সাইডে ঘুরে ঘুরে ওখানে গল্প করছে বৌদির সাথে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে চলে এলাম, কারণ মশা লাগছে ওই জন্য। ওই যে ওই সাদা ফুলের গাছ, ও হ্যাঁ, ওটা সাইড করে ফেলতে হবে, ওইটা করতে হবে। এবার যাক সিজনটা, তোর বাবাকে বলবো না তুলে ওই পাশটা লাগিয়ে দিতে। ওই পেশা হবে আওতায়। হ্যাঁ ও আওতায় যা যতটা হবে হবে। কত সুন্দর গাছটা বল। আরে এই দেখ, কি কালারের? সাদা। ও আজকে কাক খুব জ্বালাচ্ছে, আজকে একটু বেশি আওয়াজ পাওয়া যাচ্ছে কাকের। ওদিকে আর যাবো না, আমাকে মশা ছেকে ধরছে পুরো একদম। বাবারে ছেঁকাটো না, ঠেসে ধরছে আমাকে মশা পুরো। উপরে পাইপটা ঠিক করতে হবে, জলের লাইন একটা এসির সাথে। কি খবর না, এই ভিতর থেকে ওইটা মনে হয় নোংরা হয়েছে, পরিষ্কার হয়েছে, জলটা দেয় ওটা খুললে বুঝে যাবে। আমি খুলবো, চেষ্টা করবো খোলার। না না ফাঁকা আছে, এই তো জল তো পরিষ্কার দরকার। এই যে তো লাগার কথা না, জেনে দিলাম। আজকে যেহেতু রবিবার, দেখো সমস্ত বিছানা টিছানা সব কিছুই তোলা হবে, আর আজকে একটা স্পেশাল ডেও আছে, ওয়াল ক্লিয়ার করে দিলাম। সেই জন্য সব কিছু চেঞ্জ। ওর তো নিচেই পড়া দরকার জল। আমার এই যে এইটা খুঁজে পাচ্ছে দীর্ঘদিন ধরে। কি জিনিস আমার বলতে গিয়ে পেয়ে গেলে এইটার কথাই বলতে যাচ্ছিলাম, এইটার কথা। এটা থাকবে তো করবা তো একটা থাক। হ্যাঁ থাকতে হবে, নয়তো স্লিপ করবে। এই কালারটা খুব সুন্দর। আর একটা করিয়ে দিচ্ছ উপর, তোর একটা আছে ওই যে। ওইটা ক্লিয়ার হবে। বেড কভারটা তোলা হলো, চেঞ্জ করা হলো, আর একটা যেটা ওটা আজকে যেহেতু রবিবার তো আজকে কাচাকুচি হবে, সব কাচাকুচি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঘরের দেওয়াল টেয়ালগুলো দেখো অবস্থা, সব কালি ঝুলি। আবার এই পুকুলুটা বড় হচ্ছে, ওটা এখন দেওয়ালে দাগ দেওয়া ধরেছে। ও আবার যতদিন না বড় হবে, 2-4 বছর না যাবে যতদিন, এখনও মানে ঘর এরকমই থাকবে। তারপরে আবার রং টং সব চেঞ্জ করা হবে। এখন আর কিচ্ছু করা যাবে না, কারণ করলে আবার যা তাই হয়ে যাবে, নোংরা। ও বা পর্দাটা ফেলে দিয়ে এসো। তো একবারে খেয়ে নিয়ে নামো। ও এই ঘরে আসছি, আর এই ঘরে গন্ধটাই আজকে পুরো অন্যরকম। পেঁয়াজ রসুন এই দেখো পুরো ছড়ানো ছিটানো। আরে পেঁয়াজ রসুন কাটা না, পুরো অন্যরকম গন্ধ লাগছে। না অসুবিধা হচ্ছে না, ভালো সুন্দর গন্ধ।
দেখো দুই বোনের মজা দেখো, এখন ঘুম থেকে ওঠে। ও একজন আর একজনের হাতের উপর নাকি শুয়ে আছে, বুনোর হাতের উপর। কি হলো দিদি জ্বালাচ্ছে? ভালো করে শো, ভালো শোনো শুনো, সরায় সরায় সরায়, এই ভালো করে শুতে দাও ওকে, এখনো ঘুমাবে। শো 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 শোনো শো। আমি কে? ঘুমাও, জ্বালাস না জ্বালাস না, এখনো কাজ হয়নি বাইরে। ঘুরো করো, চোখ বন্ধ করো, ঠিক আছে হবে। কে তুলে দিল? দিদি। দিদি দিদি তুলে দিল। দিদি তোমার কোলের মধ্যে শুয়েছিল সোনা, তোমার হাতের উপরে, এই হাতটার উপরে শুয়েছিল। তাই তাই। গুড মর্নিং সোনা, চলো উলি বাবালে, বাইরে চলো। উলি বাবালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়া কমপ্লিট। এখানে সব মাংস রান্না হবে, তো তার সব প্রিপারেশন চলছে। শুনো ওদিকে ওর আজকে ড্রয়িং আছে, তো ড্রয়িং করতে বসেছে। বুদ্ধি ওখানে আছে, বাবাও আসলে খাওয়া দাওয়া করছে, সকালে খাওয়া দাওয়া আমাদের সবার হয়ে গেছে, বাবা শুধু লাগছে। এই কই দেখো, পাঠালাম একটা পার্সেল এসছে, সেটা নেওয়ার জন্য ওই গেটে। বিরাট বড় জিনিস না মাম্মা, বিশাল বড় জিনিস। আমার একটা জুয়েলারি আছে এতে। আমাদের সকালে খাওয়া তো হয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, তোমাদেরকে বললাম। আর এই দেখো এখন হচ্ছে আমাদের রায় যাবে, পালস পোলিও আছে ওর, পোলিও খেতে যাবে। তো বৌদি ওদিকে ব্যস্ত হয়ে গেছে, বৌদি এই মাংস ধুয়ে দিত। তো আমি ভাবলাম যে আমি তো খালিই রয়েছি, আমি একটু বসে পড়লাম এইগুলো বাছাবাছি করতে। তো মোটামুটি হয়ে গেছে বাছা। এটা হচ্ছে মাটন, মাটনটা এখন ধুয়ে নেবো, ব্যাস বাছা হয়ে গেছে। ওই আর কি একটু লোম টোম থাকে তো, সেগুলো আর কি একটু বাছতে হয়। এখানে বসে মনে হচ্ছে ধুতে পারবো না, ঘরেই নিয়ে যায়, বেসিনে ধুয়ে নেবো। হবে না। জানো তো আজকে মটনটা আমিই রান্না করব, আমি বলেছি আমিই করব। তো রেডি আস্তে আস্তে শুরু করি। কারণ দেখো দেখতে দেখতে বেজে গেল 11:15 অলরেডি বেজে গেল। তো এই রেডি করতে করতে সময় তো লাগে বলো একটু। বাবা এসে বলতে তো এত তাড়াতাড়ি করছিস কেন, আমি বললাম দেখো তাই কটা বেজে যায় এই করতে করতে। ওদিকে ওরা রেডি? হ্যাঁ রেডি, কি করার ভয় পালিয়ে গেছে। ও ভগবান, ওটা কি ভালো করে ওরে তো আমি যে দাদার সাথে যাবি, আমি ছোট দাদা করছে, আমি দাদার সাথে যাবি চল। ও যাবে না, আসবে না। পাপা নে এসো না। ও দেখো, এসো দেখো তো ঠিক আছে ওই জন্য। ফ্লিপকার্টের ওই ছেলেটা আসে। রায় ওরা এ নাও নাও, নিয়ে চলো নিয়ে চলো, শিগগিরই নিয়ে চলো বালিতে, চলো চলো। এটা কার দেখতে হবে তো, এটা মনে হচ্ছে রায়েরই হবে। হ্যাঁ রায়ের, চলো ওই দিক দিয়ে চলো, ওই গেট দিয়ে চলো। আমার সোনা মা, ও সোনা ভালো লেগেছে পোলিও খেতে?
হ্যাঁ, মাম্মামকে দাও, মাম্মামকে দাও। তুমি বললে টপ না টপ বললো কেন তাহলে? বস ওখানে বসো। বলে ধরো। এই দেখো আমাদের গাছের কাঁঠাল তো রোজই 2-3টে করে পাকছে। তো এই কাঁঠালগুলো এখন বাবা তুলতে বসেছে। আর ওই দেখো পাশে আর একটাও রয়েছে, ওটার সব বীজ ছাড়াবে। ওটা বেশি পেকে গেছে, ওটার বীজগুলো ছাড়িয়ে, বীজগুলো মানে কাঁঠালের বীজই তো সব থেকে বেশি ভালো লাগে খেতে। ওটা ফেলার জায়গা পাচ্ছে না, ওই পেপারের উপরে ফেলো বাবা, ওই পাশে। কি? না, তুই তো এটাই থাকছে। বৌদি ওদিকে মশলা টশলা করছে, তার কারণ হলো বৌদির দায়িত্ব আজকে, ও মশলা করা হয়ে গেছে তো, ও চিকেন ম্যারিনেট করে রাখলো। বৌদির দায়িত্ব আজকে চিকেন, আমার দায়িত্ব আজকে মাটন। তো মাটনের মশলাটা মানে এখন কষাচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, মাটনটাও সিদ্ধ হয়ে গেছে, শুধু এখন কষানো বাকি। মশলাটা কষাচ্ছি। একজায়গায় বসে সারা ঘর ছিটাচ্ছে। দিয়ে চালাসনি? হ্যাঁ, বাবা মনে হয় বন্ধ করে দিলেই হয় ফ্যান। বারবার করে মনে করছে ফ্যান বন্ধ করবো, সে আর মনে থাকছে না। হাওয়া লাগছে, আরামও লাগছে। আগের গ্যাস সিলিন্ডারে চলছে? হ্যাঁ, ও আর শেষ হবে না। তোমার মেয়ের জন্য তুই সেদিন কেমন হচ্ছিল? শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি আরেকটা সিলিন্ডার তুলে নিয়ে বাক্সে ঠেলে রাখলাম। 15 দিনের উপরে হয়ে গেল না সিলিন্ডারে। আমি কবে বলেছি যে শেষ হয়ে যাবে, আলো লাল হচ্ছে, সিলিন্ডার নিয়ে এসে দেখো। আস্তে করে দিয়ে যদি রান্না করে আগে লাল হবে না নীল হবে বলো তো? এই তো শেষই হয় না, কতদিন হয়ে গেল এটা পাওয়া। আপনারটা এরকম হয়েছে না? এখন পাখি 17 চাল 17 চাল বাবা, এটা যুগ যুগ যে এখন 1 মাস চলে যাবে। কাঠের সবাই রান্না। তো উনুনে রান্না করি আমরা। হ্যাঁ, উনুনে আজ কতদিন 2-2.5 মাস উনুনে রান্না করা হয়। কাঁঠাল দেবো? না না, কাঁঠাল খেয়ে মরি আমি। কাঁঠাল খাওয়া বন্ধ করে দিয়েছি। আমিও তাই। বাড়িতে এত কাঁঠাল, মাঝে মাঝে মানে কাঁঠাল দেখে মনে হচ্ছে খাই, কিন্তু আমি আর খাচ্ছি না। এসব তোমার দোষে হয়েছে। কেন? আলু সিদ্ধ খেয়ে খেয়ে। শুকনো লঙ্কা আরে খাই। শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা ভেজে আলু সিদ্ধ মাখে টেস্টি হ্যাঁ। খেয়ে নিয়ে একদম কন্টিনিউ পর কয়দিন খেয়ে সবাই হ্যাঁ, অবস্থা। নিজে যেদিন বলছে আমার কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে না, নিয়ে সবাই আমরা বাড়ি শুদ্ধ। কাঁচা লঙ্কা দিয়ে আমার খেতে ইচ্ছা করে না, ওই খেলে শুকনো লঙ্কা দিয়ে। তো মাঝে আমরা তো পুরো বন্ধ হয়ে গেছিল শুকনো লঙ্কা খাওয়া, আর না হলে আমি ওই সিদ্ধ দিয়ে দিই লঙ্কাটা। ওই সিদ্ধ দিয়ে, হ্যাঁ ওটা আমার আজকে যেমন করলে। সিদ্ধ থেকে কাঁচা লঙ্কা দিয়ে মাখলে টেস্ট হয়। গন্ধ Taste হয় না, সেন্ট গন্ধটা ভালো লাগে। না, কাঁচা লঙ্কার সেন্টই আলাদা। টেস্ট না, গন্ধটা ভালো লাগে। আর এখন কিছু যত দর বলতে যত যা হবে দিবা তো। না, টেস্টি করে খেতে গিয়ে তো আর না বুঝতে না, পারবে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দি মাখবো। আর এই দেখো মা পুজো করে নিয়ে এসে প্রসাদ দিল সবার বাটি বাটি করে। আমার একটু ভাগের ডবল, এই যে এই দেখো আমার ভাগের ডবল, আমাদের বাটি আর আমার বাটি দেখো। বাবার কাঁঠাল পাড়া হয়ে গেছে, ওই উপরের ডালে ছিল। কিভাবে পারলে? ওই তো ব্যাগ ঢুকিয়ে দিলাম ওর ভিতরে। ছাদ থেকে? হবে না। তো দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, সাংঘাতিক পরিমাণে খিদে পেয়ে গেছিলো। তো খিদে পাওয়ার কারণে স্নান করে তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। এখন বৌদি খেতে বসেছে, বৌদি আর বাবা এখন স্নান করেনি। যাই হোক, বাবার ভাত বাড়া আছে আর বৌদি খেতে বসেছে।
আর মোটামুটি সবার খাওয়া কমপ্লিট। ছোটটা ঘুমিয়ে পড়েছে, সোনুও খেয়ে নিয়েছে, মাও খেয়েছে। কেমন কালো হয়ে গেছে না বিছানা? চলে গেল বল। ও তো অন্য পিঁপড়ে, এবার ধরে ফেলি। এই যে এই যে এই যে রং রং গোলাপি রং খাজো। তোর পায়েই আছে। এসো না, গরমে যে ঘেমে যাচ্ছিস, ছুটাছুটি করিস না, এক্ষুনি তো ড্রয়িং করতে যাবি। চলো ঘরে চলো, ফ্যানের নিচে। তুমি আমিও যাচ্ছি, চলো। আমি একটু হাঁটতে আসলাম, ওই দেখো ও চলে আসলো সাথে করে। দেখ ঘেমে কি অবস্থা, চলো চলো ঘরে চলো। রং রং কমলা রং। আচ্ছা, ওই দেখ কমলা রং, বালিশ কভার। চল, তুমি আগে চলো। এই তো যাচ্ছি। আমি একটু হাঁটতে আসলাম, দেখেছি অবস্থা, এদের জন্য একটু হাঁটাও যাবে না আমার। চল আয়, ঘেমে যাচ্ছে মেয়েটা। আয়, চলো। ঠানু কোন ঘরে শুলো?